আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আজকে আমরা সূরাতুল আল আসর নিয়ে আলোচনা করব। সূরাতুল আল আসর একটি মাক্কি সূরা, এখানে আয়াত সংখ্যা 3। যে সূরাতুল আল আসর প্রথমেই আল্লাহ তাআলা বলেন সময়ের কসম। আবার কোনো তাফসীর এটার অনুবাদ করেছে কালের শপথ, আবার অনুবাদ করেছে মহাকালের শপথ। আয়াতের প্রথমেই সময় বা যুগের শপথ করা হয়েছে। এখানে প্রাণী ধানযোগ্য বিষয়, এই যে বিষয়বস্তুর সাথে সময় বা যুগের কি সম্পর্ক, যার কসম করা হয়েছে। কসম ও কসমের জবাবের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকা বাঞ্ছনীয়। অধিকাংশ তাফসীরবিদ বলেন মানুষের সব কর্ম, গতিবিধি, উঠা বসা ইত্যাদি সব যুগের মধ্যে সংগঠিত হয়। সূরায় যেসব কর্মের নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো এই যুগ কালের এই দিবারাত্রিতে সংগঠিত হবে। এরই প্রেক্ষিতে যুগের শপথ করা হয়েছে। কোনো আলেম বলেন আল্লাহ তাআলার মহত্ব, শ্রেষ্ঠত্ব, প্রজ্ঞা ও কুদরতের প্রমাণ নিদর্শন সময় বা যুগেই রয়েছে, তাই এখানে সময়ের শপথ করা হয়েছে। আবার মহাকালের শপথ। মহাকাল বলতে কি, যে দিবারাত্রির আবর্তন বিবর্তনকে বোঝানো হয়েছে। রাত্রি উপনীত হলে অন্ধকার ছেয়ে যায়, আর দিন প্রকাশ পেতেই সমস্ত জিনিস উজ্জ্বল হয়ে ওঠে। এছাড়া রাত কখনো লম্বা আর দিন ছোট, আবার দিন কখনো লম্বা আর রাত ছোট হয়ে থাকে। এই দিবারাত্রি অতিবাহিত হওয়ার নামই হলো কাল বা যুগ বা সময়, যা আল্লাহর কুদরত বা শক্তি ও কারিগরি ক্ষমতা প্রমাণ করে। অর্থাৎ এই যে দিন, এই যে রাত, এই যে মহাকালের যে আল্লাহ যে নিয়ন্ত্রণ করে, এটা একমাত্র আল্লাহর শপথ। আল্লাহ ছাড়া এটা কেউ এটা কখনো পারবে না। আর এই জন্যই তিনি কালের কসম খেয়েছেন। পূর্বেই বলা হয়েছে যে আল্লাহ পাক নিজ সৃষ্টির যে কোনো বস্তুর কসম খেতে পারেন, কিন্তু মানুষের জন্য আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম খাওয়া বৈধ নয়। আমরা অনেক সময় আল্লাহ বাদে অন্যের নামে কসম করি, সেটা আমরা কখনো করব না, কেননা এটা করা সম্পূর্ণভাবে নিষেধ আছে। তারপরে আল্লাহ তাআলা সূরাতুল আসরের 2 নম্বর আয়াতে বলেছে নিশ্চয় মানুষ ক্ষতির মাঝে নিপাতিত, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। বিভিন্ন তাফসীর বা বিভিন্ন বঙ্গ অনুবাদে বিভিন্নভাবে এটা বলা হয়েছে যে মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। বন্ধুগণ, আমরা দেখি আসলে তো আমরা প্রত্যেকটা মানুষই ক্ষতির ভিতরে আছে। আমরা কে ক্ষতি ছাড়া নেই? আমরা কত পেরেশানিতে আছি, আমরা কত অভাবে আছি, আমাদের অনেক আছে, তারপরে আমাদের আরও লাগবে, এই পেরেশানিতে আছি। যে এখানে যে মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, এটার আলোচনায় বলতে গিয়ে আমরা যদি বলি যে মানুষ শব্দটি একবচন, এখানে মানুষ বলে সমস্ত মানুষই উদ্দেশ্য, কারণ পরের বাক্যে 4টি গুণ সম্পন্ন লোকদেরকে তার থেকে আলাদা করে নেওয়া হয়েছে। অর্থাৎ মানুষ তো সকল মানুষ, কিন্তু এর থেকে 4টা গুণ সমৃদ্ধ আছে, যেটা পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলে দিছে কোন 4 গুণ সম্পন্ন মানুষগুলো আপনার হলো কি ক্ষতি থেকে তারা ক্ষতিগ্রস্ত না, সেই 4 গুণ সম্পন্ন সম্পর্কে আল্লাহ তাআলা পরের আয়াতে বলে দিয়েছে। তাই এটা অবশ্যই মানতে হবে যে এখানে মানুষ শব্দটিতে দুনিয়ার সমস্ত মানুষ সমানভাবে শামিল। কাজেই উপরের 4টি গুণ কোনো ব্যক্তি, জাতি বা সারা দুনিয়ার সমস্ত মানুষ যারই মধ্যে থাকবে না, সেই ক্ষতিগ্রস্ত হবে। এই 4টি গুণটা সমস্ত মানুষের ভিতরে থাকতে হবে, যদি না থাকে সেই কি ক্ষতিগ্রস্ত। আরেকটা যদি আমরা আবিধানিক অর্থে যদি ধরি, ক্ষতি হচ্ছে লাভের বিপরীত। ব্যবসার ক্ষেত্রে এই শব্দটির ব্যবহার এমন সময় হয় যখন কোনো একটি সওদায় লোকসান হয়, পুরো ব্যবসাটায় যখন লোকসান হতে থাকে, আবার সমস্ত পুঁজি লোকসান দিয়ে যখন কোনো ব্যবসায়ী দেউলিয়া হয়ে যায়, তখনও এই শব্দটি ব্যবহার হয়ে থাকে। এটা যেমন আবার বলা হয় মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, যে এটি হলো
কসমের জবাব। মানুষের ক্ষতি ও ধ্বংস সুস্পষ্ট, যেহেতু যতক্ষণ সে জীবিত থাকে ততক্ষণ তার দিনরাত মেহনত ও পরিশ্রমের সাথে অতিবাহিত হয়। অতঃপর সে যখন মৃত্যুবরণ করে তখনও তার আরাম ও শান্তি নসিব হয় না, বরং সে জাহান্নামের ইন্ধনে পরিণত হয়। বন্ধুগণ, আমরা সূরাতুল আসরের প্রথম এবং দ্বিতীয় আয়াত নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। পরবর্তীতে আমরা তৃতীয় আয়াত নিয়ে আলোচনা করব। আমরা আলোচনাটি শুনব এবং অপর ভাইকে জানিয়ে দেব, এবং অপর ভাইকে জানিয়ে দিয়ে আমরা আমাদের ঈমানি যে দায়িত্ব, সেই দায়িত্বটি পালন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।